রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মা সারদা দেবী সকলের মা। অনেকেই নিজের গর্ভধারিণী রূপে ও ইষ্টরূপে তাকে দর্শন করেছিলেন। আজ আমরা তাদের সেই সব স্মৃতিকথা শ্রবণ করব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। মা শারদাকে অনেকেই নিজের গর্ভধারিণী রূপে দেখেছেন। পঞ্চানন ঘোষ ছোটবেলায় মাকে দর্শন করতে গেলেন। প্রণাম করার জন্য ঘরে ঢুকছেন, এমন সময় মায়ের পায়ের দিকে তাকাতেই স্তম্ভিত। তার মনে হলো এই যে হুবহু তার গর্ভধারিণী মায়ের মতো। মায়ের কোলের উপর বালা পরা হাত দুখানি দেখেও বিস্ময়ে হতবাক তিনি। উনি যে হুবহু তার বিধবা মায়ের মতো দেখতে। তিনি এক পা করে সারদা মায়ের দিকে এগিয়ে এলেন। পা থেকে চোখ তুলে তাকালেন মায়ের মুখের দিকে। শ্রীমা তার ভাবান্তর দেখে সস্নেহে বললেন, অমন করছো কেন বাবা? কি হয়েছে? এসো বাবা, এসো। পঞ্চানন ঘোষ মায়ের কোলের কাছে এগিয়ে গেলেন। এবার মা তার পিঠে হাত বুলাতে লাগলেন। পঞ্চানন সে আনন্দ স্পর্শে শিহরিত। তার মনে হলো বহু বৎসর পরে আবার গর্ভধারিণীর সঙ্গে মিলন হলো। স্বামী প্রশান্তনন্দের অভিজ্ঞতাও বিস্ময়কর। তখন ছেলে মানুষ তিনি, সবে গর্ভধারিণীকে হারিয়েছেন। সে সময় প্রথম যখন মা সারদার ছবি দেখেন, তখন তাঁর দৃঢ় ধারণা হয় তাঁর জননী ও শ্রীমা অভিন্ন। পরে জয়রামবাটি এলেন। মা সারদাকে জননী জ্ঞানে সন্তানবৎ ব্যবহার করতে লাগলেন। স্বামী মহাদেবানন্দ যখন জয়রামবাটিতে সারদা মাকে দেখেন, তখন তার মনে হয় তার জননী তার সামনে দাঁড়িয়ে আছেন। শশধর মজুমদার তাঁর মাকে হারান 10 বৎসর বয়সে। সারদা মাকে প্রথম দর্শনের দিনে তিনি বিস্ময়ে আনন্দে দিশেহারা। সাষ্টাঙ্গে প্রণাম করে সবে উঠে দাঁড়িয়েছেন। দেখেন তাঁর গর্ভধারিণী তাকে বুকে টেনে নিলেন। স্থান কাল ভুলে তখন কাঁদতে লাগলেন তিনি সারদা মাকে বললেন, মা, ও মা, তুমি এতদিন কোথায় ছিলে? মা বললেন, এই তো বাবা, আমি রয়েছি, তোমার ভয় কি? বরিশালের প্রেমানন্দ দাশগুপ্ত মা সারদাকে ইষ্টরূপে দর্শন করেন। এক রাত্রে প্রায় 3টের সময় তিনি স্বপ্নে দেখেন এক মাতৃমূর্তি দেখা দিয়ে বলছেন, তুই এখানে বসে আছিস? তোর যে বয়স হয়েছে, এখন শুভ সময়। আমি কত কষ্ট করে 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসেছি। আয়, আমার সঙ্গে চলে আয়। তখনও অবধি মাকে দর্শন তো দূরের কথা, তাঁর ছবিও তিনি দেখেননি। অনেক জানবার পর অবিলম্বে তিনি জয়রামবাটির দিকে যাত্রা করলেন। সেখানে মায়ের বাড়ির সদর দরজায় এসেছেন। দেখেন মা স্নানের জন্য বেরোচ্ছেন। তাকে দেখে একটুকু অবাক হলেন মা। কিন্তু স্বপ্নে যে মূর্তি তাকে দর্শন দিয়েছিলেন, তিনি সামনে দাঁড়িয়ে আছেন। মা চিরপরিচিত আত্মীয়ের মতো বললেন, বাবা, তুমি এসেছো? আমি তোমার জন্য অপেক্ষা করছিলুম। যাও, এখনই স্নান করে এই ঘরে এসো, আমিও স্নান করে আসি, পরে ডেকে নেব। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।